Good morning to everybody. Uh, today, today is the World Environment Day 2023. The theme of the day is beat plastic pollution, ecosystem restoration. In this auspicious day, I welcome all the participants, including professors, teachers, and others. For this day, the Department of Geography, Kalinagar Mahavidyalaya, has arranged a webinar in collaboration with IQAC of our college. The topic is solid waste management, the need of the hour. Monisha Hemrom, Miss Monisha Hemrom, HOD, head of the department, Bhairav Ganguly College, is our speaker. So as the madam, I mean the TIC of our department, of our college, Dr. Isani Ghosh, is absent from our illness. Just I tell something about the speaker, then I request you to the speaker to deliver her lecture. Miss Monisha Hemrom is an assistant professor of geography at Bhairav Ganguly College. Now she's performing her duties at HOD of the same department. Her teaching interest is in human geography, philosophy of geography, regional planning and development. Her research interest is also social geography. She is member of Indian Statistical Institute, Kolkata, and live member of Indian National Cartographic Association, Hyderabad. Now I request her to deliver her lecture. Before that, আমি ম্যাডামকে একটু অনুরোধ করব, ম্যাডামের সঙ্গে আমার যেরকম কনভারসেশন হয়েছে, যে ম্যাডামের সবাইকে বলি একটু, ম্যাডামের সমস্ত পড়াশোনা হচ্ছে আউটসাইড দ্য বেঙ্গল, মেনলি দেরাদুন এবং চেন্নাইতে। তাই ম্যাডাম আমাকে বলেছেন যে যদি একটু ইংরেজি এবং বাংলা একটু মিশিয়ে একটু বলা যায়, তাহলে আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো যাতে বলা যায়, তাহলে ছাত্রদের একটু উপকার হয়। আমি ম্যাডামকে বলছি, ম্যাডাম প্লিজ জাস্ট স্টার্ট ইউর ভ্যালুয়েবল লেকচার, প্লিজ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সবাইকে গুড মর্নিং। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যেহেতু পরিবেশ দিবস, তাই জন্যেই আমি যে বিষয়টা হচ্ছে ইউনেস্কোর বিষয়টা হচ্ছে থিম আমি বিট প্লাস্টিক পলিউশন। তো আমি ভাবলাম অনেক ধরে যে কি নিয়ে মানে লেকচারটা দেওয়া যেতে পারে, তাই আমার লেকচারের নামটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিড অফ দ্য আওয়ার। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কেন, কিসের জন্যে, আর কি আমরা কিরকম ভাবে এটাকে আমরা রিডিউস করতে পারি, কিংবা কিভাবে আমরা এই প্লাস্টিক পলিউশন থেকে বেরিয়ে আসতে পারি। আমরা হয়তো পুরোপুরি বেরিয়ে আসতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও যতটা চেষ্টা করা যায়, তো ওই বিষয়টা নিয়েই আমরা আজকে আমার এই লেকচারটা পুরোপুরি। আর এটাও এখানে দেখানোর চেষ্টা করেছি যে মানে গ্লোবালি কতটা ওয়েস্ট হচ্ছে আর কি, সলিড ওয়েস্ট কতটা মানে আমরা দিনে মানে করা হচ্ছে আর কি গ্লোবালি, আর ইনফ্যাক্ট ইন্ডিয়া বেসিসও। তো সেইগুলো আমি দেখানোর অনেকটাই চেষ্টা করেছি। আশা করছি বাই দ্য এন্ড অফ মাই লেকচার আপনাদের সবাইকে ভালো লাগবে আর কি। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শুরু করছি শেয়ার করা।
স্যার দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হুম। সব থেকে প্রথম কথা হচ্ছে ওয়েস্ট কাকে বলে? যা কিছু আমরা দেখতে যা কিছু আনইউজড কিংবা আনওয়ান্টেড, যেটা আমাদের দরকার নেই, যেটা আমরা ফেলে দিই, সেটাকে ওয়েস্ট বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েস্ট থাকে, যেরকম সলিড ওয়েস্ট হতে পারে, লিকুইড ওয়েস্ট হতে পারে, গ্যাসিয়াস ওয়েস্ট হতে পারে। সলিড ওয়েস্ট কি ধরনের? যেরকম কোনো আনওয়ান্টেড ফুড হলো কিংবা টর্ন ক্লোথস হলো, যেই ক্লোথস গুলো আমরা ইউজ করি না। ইনফ্যাক্ট কিচেন ওয়েস্টও কিন্তু সলিড ওয়েস্টের মধ্যেই আসে। লিকুইড ওয়েস্ট হচ্ছে যেইগুলো জলের মধ্যে মিশে যায়, বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল অ্যাফ্লুয়েন্টস গুলো, যেইগুলো সিওয়েজের সঙ্গে মিশে যায় আর কি, সেগুলোকে লিকুইড ওয়েস্টের মধ্যে পড়ে। আর গ্যাসিয়াস হচ্ছে যেরকম ধোঁয়া হলো কিংবা কোনো কারখানার থেকে পার্টিকেলস গুলো বেরোলো, সেইগুলো হচ্ছে গ্যাসিয়াস ওয়েস্টের মধ্যে পড়ে আর কি। কিন্তু এদের মধ্যে থেকে ম্যাক্সিমাম জেনারেশন হয় সলিড ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন, কিসের জন্য? যেহেতু পপুলেশন ইনক্রিজ হচ্ছে, তার জন্যে কোয়ান্টিটি আর বিভিন্ন ধরনের ওয়েস্ট জেনারেশন হচ্ছে। আর এটা যদি কন্টিনিউ করা যায়, তার মানে কি হবে? ইন দ্য নিয়ার ফিউচার উই ওয়ন্ট বি হ্যাভিং any proper land where we can make our own houses or where we can even have some agricultural land. তো তার জন্যেই এটা খুবই একটা মানে this is the need of the hour. Urban India is the world's third largest garbage generator, and by 2050 waste is expected to rise to 436 million tons. তার জন্যেই, কারণ হচ্ছে যদি আমরা এখন এটাকে নিয়ে চিন্তাধারা না করি, তাহলে কিন্তু আমরা হয়তো 1 নম্বরও চলে যেতে পারি। 60 million tons of garbage is generated every day in India. এর মধ্যে কিন্তু 75% of the garbage is disposed of in the landfills without proper treatment. এই রেটটা যদি কন্টিনিউ করে, তাহলে ইন্ডিয়া will need close to 66,000 hectares of land for dumping waste. তার মানে যেখানে আমাদের হয়তো ওয়েস্টের উপরেই কিন্তু সবকিছু ঘর বাড়ি বানাতে হতে পারে in the near future. Moreover, improper solid waste disposal can cause pollution, spread diseases and pose risk to public health. Present scenario quite alarming, তাই জন্যই solid waste ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করা উচিত। আর ইনফ্যাক্ট we have to come out of the innovative ideas. এটার মধ্যে দেখাই যাচ্ছে যে সলিড ওয়েস্ট কাকে বলে। যে ওয়েস্টগুলো আমরা ইউজ করতে পারি না, which is discarded, আমরা যেগুলোকে পুরোপুরি ফেলে দিই। তার মানে হচ্ছে লিকুইড গ্যাসেসের মধ্যে যে ওয়েস্টগুলো পড়ে না, তার উপর এটা কোথা থেকে আসা হয়? তার মানে হচ্ছে সলিড ম্যাটেরিয়ালস ফ্রম মিউনিসিপাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার অ্যাক্টিভিটিস। ইট ক্যান বি এনিথিং। গার্বেজও হতে পারে, হাউসহোল্ড গার্বেজ হতে পারে। তার মানে হচ্ছে যে বাড়ির থেকে আমরা হয়তো মাছ মাংস যে ইয়েগুলো থাকে সেগুলো ফেলে দিই, ওয়েস্টগুলো, কিংবা যদি মানে পেপারগুলো থাকে সেইগুলো আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। তার উপরে যেগুলো আমাদের সবজি টবজি কাটা হয়, সেইগুলো হচ্ছে হাউসহোল্ড গার্বেজ। ফুড ওয়েস্ট, যেই ফুড ওয়েস্টটা আমরা কেন বলছি এখানে, কারণ হচ্ছে অনেক জায়গায় দেখেছি যে আমরা যতটা খাই ততটাই আমাদের খাওয়া উচিত। আমরা বেশি নিয়ে নিই, তারপরে খেতে পারি না, সেই ফুডটাকে আমরা ওয়েস্ট করে দিই। ইয়ার্ড ওয়েস্ট, যেইগুলো এগ্রিকালচারও হতে পারে, এখানে ইন্ডাস্ট্রিয়ালও হতে পারে। আর ডিমলিশন আর কনস্ট্রাকশন ডেব্রিস, তার মানে হচ্ছে যে কনস্ট্রাকশন সাইটে যে মানে ইট গুলো যেগুলো মানে ধুলোবালি যেগুলো বেরোয়, সেইগুলো হচ্ছে সলিড ওয়েস্টের মধ্যেই পড়ে। পার ক্যাপিটা সলিড ওয়েস্ট কিন্তু আমরা করি
0.25 to 2.5 kg per day. এইখানে যেটা দেখিয়েছি আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা হচ্ছে কালেকশন করা ওয়েস্ট যখন আমরা দিই একটা জায়গায়, সেখান থেকে ট্রান্সপোর্ট মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে ওয়েস্টটা কালেক্ট করে এসে তারপরে সেটাকে একটা জায়গায় প্রসেসিং এ পাঠায়, প্রসেসিং এ করার পরে তারপরে আবার সেটাকে আমরা মানে ক্লিন করার চেষ্টা করি। তো এই মানে এটা পুরোপুরি একটা রিসাইক্লিং প্রসেস। কোথা থেকে আসছে? প্রথম কথা হচ্ছে এগ্রিকালচার, বিভিন্ন পেস্টিসাইডস হতে পারে কিংবা মানে কেমিক্যালস হতে পারে, ইভেন যে সুগার কেন যেখানে লাগানো হয় যখন ওটাকে কাটা হয়, কাটার পরে কি করা হয়, ওই যে স্টক গুলো রয়ে যায় সেখানে পুরোপুরি ওটাকে জ্বালিয়ে দেওয়া হয়, সেটাও হচ্ছে এক ধরনের পলিউশন। কিন্তু ফিশারিজ, বিভিন্ন ধরনের যে ফিশেস গুলো থাকে ওখানে কিন্তু ডাম্পিং কি থাকে, বটলস গুলো ডাম্প করা যায় কিংবা হয়তো কিছু ধরনের গার্বেজ রইলো, তো সেটাও ওটাও এক ধরনের কিন্তু ওয়েস্ট, সলিড ওয়েস্ট। হাউসহোল্ড আগে বলে দিলাম, বিভিন্ন ধরনের এই যে যা কিছু দেখছো, টিভি হতে পারে কিংবা হয়তো কাটলারিজ হতে পারে যেটা আমরা ইউজ করতে পারছি না, টেলিফোন আছে যেটা পুরোনো যুগের টেলিফোন এখন কোথায় দেখা যায়, কোথাও দেখা যায় না। তো এইসব জায়গাগুলো থেকেই কিন্তু এটা পুরোপুরি, এটাই হচ্ছে সোর্সেস। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, অ্যাগ্রো বেসড হতে পারে, ইনফ্যাক্ট এটা আয়রন অ্যান্ড স্টিলও হতে পারে, আইটিও হতে পারে। এইটাই হচ্ছে এই ধরনের সোর্স, এখান থেকে সলিড ওয়েস্ট গুলো আসে। ডিফারেন্ট ক্যাটাগরিজ এর মধ্যে কি কি আছে? বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, যেটা হচ্ছে পুরোপুরি কিচেন গার্বেজ, গ্রিন ওয়েস্ট, এসব এক্সাম্পল হয় বায়োডিগ্রেডেবল, যেটা রিসাইকেল হতে পারে। রিসাইক্লেবল ম্যাটেরিয়ালস হচ্ছে গ্লাস, বটলস, জার্স, টিনস, ক্যানস, অ্যালুমিনিয়াম ফয়েলস, এইসবকে আমরা রিসাইকেল করতে পারি। ইনার্ট ওয়েস্ট হচ্ছে যেরকম মনে করো বিভিন্ন ধরনের সয়েল কিংবা ছোট ছোট যে পেবলস হয় আর বড় বড় যে ধরনের পাথরগুলো হয়, সেগুলোকে ইনার্ট ওয়েস্টের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। ইলেকট্রনিক ওয়েস্ট, এটা তো সবাই আমরা জানি, কারণ আজকালকার আমার মনে কোনো এমন বাড়ি নেই যেখানে মানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইউজ করা যায় না, সব আমরা ইউজ করি। ল্যাপটপ, টিভি, স্ক্রিনস, সেলফোনস, অ্যালার্ম ক্লকস, এইসব আইটেমস ইলেকট্রনিক ওয়েস্টের মধ্যে পড়ে। কম্পোজিট ওয়েস্ট হচ্ছে টেক্সটাইল ওয়েস্ট, তার মানে বিভিন্ন ধরনের যে টেট্রা প্যাক, আমরা মাজার যে প্যাক গুলো থাকে কিংবা হয়তো বিভিন্ন ধরনের যে মানে কোল্ড ড্রিঙ্কস এর যে প্যাক গুলো থাকে সেইগুলোকে টেট্রা প্যাক বলা হয়। ইনফ্যাক্ট যে জুস গুলো থাকে আর কি, সেটাও কিন্তু টেট্রা প্যাকই। হ্যাজার্ডাস ওয়েস্ট হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল টায়ার্স, ব্যাটারিজ, লাইট বাল্বস, এগুলো সব হ্যাজার্ডাস ওয়েস্টের মধ্যে আসে। আর টক্সিক ওয়েস্ট হচ্ছে বিভিন্ন ধরনের পেস্টিসাইডস, হার্বিসাইডস, আর ইভেন ইট ক্যান বি বায়োমেডিক্যাল ওয়েস্ট, ফার্মাসিউটিক্যাল মেডিকেশনস, এইসব এর মধ্যে ইনক্লুড করা হয়। প্লাস্টিক ওয়েস্ট, এটা কেন প্লাস্টিক ওয়েস্ট হচ্ছে আজকালকার জীবনে সব থেকে, যেখানে আমরা যাই সেখানে আমরা কি বলি, দোকানে গিয়ে বলি যে একটা প্লাস্টিক দিয়ে দিন, ব্যাগ আনিনি। তো অবভিয়াসলি এটা হচ্ছে সব থেকে একটা বড় এখনকার ওয়ান অফ দ্য মোস্ট নেগেটিভ ইম্প্যাক্ট করে, যেটা অ্যানিমালস এর উপরে, ওয়াইল্ড লাইফ হ্যাবিটাটের উপরে অ্যান্ড হিউম্যানস। Every year 380 million tons of plastic is produced in the world. Only a quarter of it is recycled, while the other 3/4 end up as contaminated in our natural surroundings and oceans. তার মানে হচ্ছে এই প্লাস্টিক গুলো কোথায় গিয়ে পড়ে? অবভিয়াসলি ওশেনের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু ডেপথ ইন দ্য ওশেন, এরা কিন্তু অলরেডি heap of waste is there. It is regarded as one of the great innovations of the 20th century, but it is also considered as an environmental hazard. তার মানে হচ্ছে আমরা থ্রো অ্যাওয়ে কালচার এখানে বোঝাতে চাইছি
একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা কি করি, প্লাস্টিক নিয়ে আমরা যেখানে সেখানে ফেলে দিই। সো এই কালচারটাও কিন্তু আমাদের পুরোপুরি এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের মধ্যেই আসে, আমরাই কিন্তু দায়ী। ফ্যাক্টরস বিহাইন্ড দ্য জেনারেশন অফ সলিড ওয়েস্ট ইন ইন্ডিয়া, কি কি ফ্যাক্টরস আছে? সব থেকে প্রথম হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস। এটা যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সব থেকে বেশি হবে সেখানে কিন্তু জেনারেশন অফ সলিড ওয়েস্ট উইল বি মোর। আর যেখানে লেস ইন্ডাস্ট্রিয়ালাইজ প্লেসেস লাইক শিমলা আর কাশ্মীর, দেয়ার উইল বি লেস সলিড ওয়েস্ট হবে, কিন্তু জেনারেশনটা অনেকটাই লেস হবে। Socio-cultural practices, solid waste is generated through socio-cultural acts such as depositing waste in rivers and conducting rituals. আমরা যখনই সবথেকে বড় আমরা কি করি, সব থেকে বড় যে পুজোটা হচ্ছে দুর্গা পুজো, সেখান থেকে যখনই আমরা বিসর্জন দিতে যাই মালাগুলোকে কি করি, আমরা ফেলে দিই নদীর ধারে। তো সেই মালাগুলোকে পরবর্তীকালে ওটাকে যদি আমরা ডিসপোজ প্রপারলি না করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে নদীগুলো কি হবে, সব শুকিয়ে যাবে। Packaging of food items. The usage of packaged food items which occurs more frequently results in the development of solid waste. এই ছাড়া রুরাল অরিজিনও বলা গেছে স্মল আর ডিগ্রেডেবল, কারণ ওখানে তো জেনারেলি বেসিক্যালি যে এগ্রিকালচার ওয়েস্ট গুলোই তো আমরা বেশি ইউজ করি, কিংবা যেরকম কাউডাং তো একটা ডিগ্রেডেবল ওয়েস্ট, ওটা তো ম্যানুয়াল হিসেবে আমরা ইউজই করতে পারি। এইটা একটা দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন টপ 5 সিটিজ আছে যে হাইয়েস্ট মিউনিসিপাল ওয়েস্ট জেনারেট করে। দিল্লি সব থেকে বেশি হাইয়েস্ট করে, সেটা হচ্ছে যে 3.3 মিলিয়ন টনস পার ইয়ার। তারপরে মুম্বাই 2.7। দেখা গেছে যে কলকাতা হচ্ছে সব থেকে কম 1.1 মিলিয়ন টনস পার ইয়ার। কিন্তু যদি আমরা স্টেট ওয়াইজ ই ওয়েস্ট জেনারেশনের কথা বলি, ই ওয়েস্ট জেনারেশন বলতে যেরকম ধরে নাও ল্যাপটপ যেটা আমরা ইউজ করি না, কিংবা হয়তো বিভিন্ন ধরনের যে মোবাইল ফোনস গুলো সেগুলো আমরা ফেলে দিই। তো এটা সব থেকে বেশি কিন্তু ইউজ করা হচ্ছে কোথায়? মহারাষ্ট্র উইথ 19.8% টনস পার ইয়ার। এরপরে দেখা গেছে তামিলনাড়ু 13.1%, আন্ধ্রপ্রদেশ 12.5%, UP 10.1, ওয়েস্ট বেঙ্গল again 9.5%, আর সব থেকে কম করছে গুজরাট, মধ্যপ্রদেশ with 7.6%। যদি আমরা সিটি ওয়াইজ যাই, সব থেকে বেশি কিন্তু মুম্বাই, দ্যাট ইজ 24.0%, ফলোড বাই দিল্লি 21.2%। সব থেকে কম এখানে কিন্তু দেখা গেছে নাগপুর with 3.9%। তার মানে হচ্ছে যে যেখানে যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আইটি সেক্টর যেখানে গড়ে উঠছে, সেখানে কিন্তু ই ওয়েস্টটা প্রচুর জেনারেট হচ্ছে। ওয়েস্ট টাইপ কি কি? মিউনিসিপাল ওয়েস্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট, আর হসপিটাল ওয়েস্ট আর বায়োমেডিক্যাল ওয়েস্ট। মিউনিসিপাল ওয়েস্ট বলতে ডোমেস্টিক ওয়েস্ট, কমার্শিয়াল ওয়েস্ট, ডিমোলিশন ওয়েস্ট, যেটা আমি অলরেডি আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। মিউনিসিপাল ওয়েস্ট কোথা থেকে আসে? হাউসহোল্ড ওয়েস্ট, কনস্ট্রাকশন ডিমোলিশন রেসিডিউ, স্যানিটেশন রেসিডিউ, ওয়েস্ট ফ্রম স্ট্রিটস। আমাদের কিন্তু যেহেতু আরবানাইজেশনে এত ইনক্রিজ হয়ে গেছে, আমাদের লাইফস্টাইল আর ফুড হ্যাবিটস কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অ্যামাউন্ট অফ সলিড ওয়েস্ট হ্যাজ বিন ইনক্রিজ র্যাপিডলি অ্যান্ড ইটস কম্পোজিশন চেঞ্জিং। এটা হচ্ছে কম্পোজিশন। সব থেকে সলিড ওয়েস্ট, মিউনিসিপাল সলিড ওয়েস্ট সব থেকে বেশি কোথা থেকে যায়? উড ওয়েস্ট, তার মানে হচ্ছে 37.58, আর সব থেকে কম হচ্ছে 2.42%, সেটা হচ্ছে ফেরাস ম্যাটেরিয়ালস। গ্লোবালি যদি দেখা যায় অর্গানিক, তার মানে হচ্ছে 46% ইজ অর্গানিক বেসড, আর সব থেকে কম হচ্ছে মেটাল উইথ 4% অনলি। হ্যাজার্ডাস ওয়েস্ট বেসিক্যালি যেই ধরনের, এটা সব থেকে বেশি আনসেফ আইটেম, কারণ ইন্ডাস্ট্রিয়ালে যে হসপিটালে যে পয়জনাস কম্পাউন্ডস গুলো আসে, দে আর কনসিডার্ড অ্যাজ হ্যাজার্ডাস। দে আর টক্সিক, extremely flammable or explosive, and can be very harmful to humans, animals and plants. হাউসহোল্ড ওয়েস্টের মধ্যে কি কি পড়ে হ্যাজার্ডাস? যেটা ওল্ড ব্যাটারিজ হলো, শু পলিশ হলো, পেন টিনস হলো, ওল্ড ফার্মাসিউটিক্যালস, মেডিসিন বটলস, এইগুলো সব কিন্তু হ্যাজার্ডাস ওয়েস্ট which comes under household। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেটা হলো মেটালস,
rubber goods sector, paper, pesticides, etc. Direct contact with hazardous waste compounds such as mercury and cyanide can be lethal. যেটা আমরা সবসময় ভোপাল গ্যাস ট্র্যাজেডি আমার মনে হয় সবাই জানে, সেখান থেকে সাইনাইড কিন্তু অনেকটাই বেরিয়েছিল। হসপিটাল ওয়েস্ট আর বায়োমেডিক্যাল ওয়েস্ট। হসপিটাল ওয়েস্ট হচ্ছে বেসিক্যালি যেই ওয়েস্টগুলো আমরা ডিসপোজ করেছি, যেরকম হচ্ছে সিরিঞ্জ, disposable syringes, swabs, bandages, body fluids, human excreta, all this comes under this category. 69.5% হচ্ছে waste similar to municipal waste, আর সব থেকে কম এখানে হচ্ছে যেটা pathological waste, এটা হচ্ছে only 4.2%. এফেক্টটা কি কি? হেলথ হ্যাজার্ড, environment health hazard এর মধ্যে solid waste are not collected and allowed to accumulate. They may create unsanitary conditions. তার মানে হচ্ছে diseases like cholera, diarrhea, dysentery, plague, jaundice or gastrointestinal diseases may spread and cause loss of human lives. এইগুলোকে যদি আমরা properly handle না করি তাহলে কিন্তু loss of life will be maximum. Environmental hazard, obviously এটা সব থেকে বড়, কারণ এখন যা দেখা যাচ্ছে most of the burning various types of waste like cans, pesticides, batteries, presenting হচ্ছে না। আচ্ছা আচ্ছা স্যার, 1 মিনিট। Presenter. হচ্ছে না? ডিসপ্লে সেটিংস এ যাও তো। না অটোমেটিক চলে আসছে। এটা তো হওয়ার কথা, এটা গুগল মিট তো। তাহলে এটা কি করে আসছে? না আমার মনে হয় এন্ড শো করে, এন্ড করে আবার করো। হ্যাঁ আমার মনে হয় ওটাই করি, এবার তুমি আবার যাও গুগল মিটে। এটা সমস্যা। Resume presenting. হ্যাঁ ফুল স্ক্রিন করছে। স্যার দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা স্যার। এনভায়রনমেন্ট হ্যাজার্ডের মধ্যে যেরকম আমরা বিভিন্ন ধরনের ওয়েস্টকে বার্ন করি, যেরকম ক্যান, পেস্টিসাইডস, ব্যাটারিজ, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস, প্লাস্টিক্স অ্যালং উইথ পেপার, এইগুলো কিন্তু জ্বালালে ইট ক্যান লিড টু পলিউশন। এগুলো আমরা সবসময় কি করি, আমরা ফেলে দিই উইদাউট নোয়িং এনিথিং কি এইগুলো ফেলে দিলে কিন্তু অনেকটাই ডিকম্পোজ হয় না, ইট ক্যান ক্রিয়েট সাম পলিউশন। It lead to any kind of pollution. It can be land pollution, soil pollution, soil air pollution also. Oceans, poor waste collection pollutes the ecosystem and the sea, and it can also clog sewers. তার মানে হচ্ছে আমরা যখনই কালেকশন করছি, obviously সেটা কোথায় যাচ্ছে?
ওশেনে গিয়ে ওটাকে পুরোপুরি জমে যাচ্ছে। Since the garbage patch in the Pacific Ocean, which is larger than the entire United States and is overrun with plastic debris, the impact of solid waste operations is becoming more acknowledged. তার মানে হচ্ছে হিউম্যান বিংসই কিন্তু ওশনকে পোস্ট করছে, মানে থ্রাশ করছে, যেটা পুরোপুরি ওশনকে ড্যামেজ করে ফেলছে। On human beings, obviously, improper disposal can have negative health consequences because of the contamination of water, soil, and air. Hazardous waste or improper waste treatment, such as opening burning, can cause direct injury to waste employees, anyone participating in waste burning, and the surrounding community. মানে সবসময় আমরা ভাবছি যে খালি বাস এনভায়রনমেন্টালকে আমরা ডিগ্রেড করছি, কিন্তু হিউম্যান বিংসও পুরোপুরি এখানে নেগেটিভ ইম্প্যাক্ট করছে, যেটা কিসের উপরে ইনডাইরেক্টলি আমাদের হেলথের উপরে কিন্তু প্রভাবটা অনেকটাই পড়ছে। ম্যানেজমেন্ট কি করে করা যেতে পারে? In recent years, strong initiatives such as Swachh came into effect aimed at solving the garbage crisis. Managing solid waste আমরা বাড়ির থেকে শুরু করতে পারি, ইন্ডিভিজুয়াল লেভেলও কিন্তু শুরু করতে পারি। যদি আমরা চেষ্টা করি 5 ধরনের সিম্পল ওয়েস্ট, সব থেকে হচ্ছে সেগ্রিগেট ওয়েস্ট। তার মানে হচ্ছে এখন সব জায়গায় কিন্তু ওয়েস্ট সেগ্রিগেশন শুরু হয়ে গেছে। 30 to 40% waste, organic waste produced at household, recommend to segregate the waste accordingly. For example, ব্লু হচ্ছে ব্লু কালার, গ্রিন কালার, রেড কালার। গ্রিন কালার কিসের জন্য? বায়োডিগ্রেডেবল। ব্লু হচ্ছে প্লাস্টিক, আর নন বায়োডিগ্রেডেবল হচ্ছে ওটা হচ্ছে রেডের জন্য, আর ইউজ করা যায় আদার ওয়েস্টের জন্য। বেসিক্যালি যেই প্লাস্টিক ব্যাগস গুলো আছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের যে আমরা যে টফি গুলো খাই, সেই র্যাপার গুলো, সেইগুলো আমরা এখানে ফেলতে পারি। অ্যান্ড ইনফ্যাক্ট কম্পোস্টই মনে হচ্ছে there will be no plastic, যেটা পুরোপুরি আমরা কিচেন ওয়েস্ট বলি আর কি। রিডিউস, আমরা এখন সবাই এখন মানে যখনই আমরা কোথাও যাই, we have moved from we don't say paper bills থেকে আমরা ডিজিটাল বিলসে চলে এসেছি। এখন মোটামুটি সবাই অনলাইনে সবকিছু হচ্ছে, তার মানে ডিজিটাল ডকুমেন্টস। তো এটাও কিন্তু একটা আমরা ওয়েস্টকে রিডিউস করতে পারি। রিইউজ, বিভিন্ন ধরনের পেপার ব্যাগস, নিউজ পেপার, জুট, গানি ব্যাগস এক্সেট্রা, এটাকে দিয়েও আমরা কিন্তু ক্রাফট বানাতে পারি, ডেকোরেশনের কিছু জিনিস বানাতে পারি, যেটা রিইউজ আমরা পুরো। এইভাবে আমরা একটু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারি আর সলিড ওয়েস্টটাকে কমাতে পারি। রিসাইকেল, বিভিন্ন ধরনের গ্লাস, পেপার, আইসক্রিম স্টিক্স কিংবা প্লাস্টিক, ইলেকট্রনিক্স, কার্ডবোর্ড, এইগুলো দিয়ে, এই ওয়েস্টগুলোকে দিয়ে আমরা চেষ্টা করব সামথিং, মানে নতুন কিছু বানানোর আমাদের ইনোভেটিভ আইডিয়াস দিয়ে। আরো কি কি মেথড আছে, এটা তো বাড়ির জন্য বললাম, বাড়ির জন্য আরেকটাও আছে কম্পোস্টিং, সেটা আমি পরে বলছি আপনাদেরকে। মেথডস অফ ডিসকার্ডিং সলিড ওয়েস্ট, স্যানিটারি ল্যান্ডফিল, সব থেকে এটা হচ্ছে কমন মেথড। আমরা কি করি? আমরা ওপেন ডাম্পে গিয়ে ফেলে দিই। It is one of the popularly used method of waste disposal used today. This process of waste disposal focuses attention on burying the waste in the land. Approximately কত ধরনের waste dispose হয়? 37% of waste is disposed of globally in a landfill, with 8% of that going to sanitary landfills with landfill gas collection systems. এই ছাড়া sanitary landfill কে আমরা ডিসক্রাইব করতে পারি মোর সিকিউর অ্যান্ড ওয়েল অর্গানাইজড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কারণ এখানে একটা প্রচন্ড একটা বড় ল্যান্ড এরিয়া দিয়ে দেওয়া হয়, সেখানে আমরা অ্যাকুমুলেশন করতে থাকি, আর ওটার বাইরে কিন্তু ওয়েস্টগুলো আমরা ফেলতে পারি না ফর সেফ ডিকম্পোজিশন।
ইনসিনারেশন আর কম্বাসন, তার মানে হচ্ছে বেসিক্যালি আমরা কি দেখি, কোনোদিন হয়তো আমরা যদি ধাপার পাশ দিয়ে যাই, আমরা কি দেখি, আগুন জ্বলছে। দ্যাট ইজ মোস্টলি দে আর বার্নড এট হাই টেম্পারেচার so as to convert them into residue and gaseous products. এটার biggest advantage কি, solid waste কে আমরা 20 to 30% কে reduce করতে পারি of their original volume. They can decrease the space they take up and reduce the stress on landfills. Composting, এটা one of the best solid disposal method when it comes to household. Experts have suggested that 30% of waste generation can be reduced by using the composting process at homes. তার মানে আমরা এটা যে কোনো জায়গায়, বাড়িতে যদি কোনো গাছপালা লাগাতে হয়, আমরা কি করি, আমরা এই ওয়েস্টগুলোকে একটা জায়গায় রেখে তার মধ্যে পুড়ে সেটাকে মানে গর্ত করে মানে পুরোপুরি ঢুকিয়ে তার উপরে চাপা দিয়ে আমরা কিছুদিন পরে এটা ম্যানিউর ফর্ম হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা অনেক কিছুই করতে পারি। কম্পোস্টিং এটা তো খুবই একটা সহজ ওয়ে অফ কনভার্টিং ইয়োর ডিসপোজাল ইনটু সলিড ওয়েস্ট ডিসপোজাল ইনটু ম্যানিউর। ভার্মিকালচার, যেটা আমরা সবাই শুনে এসেছি, ভার্মি কম্পোস্টিং যেটা, এটা হচ্ছে artificial rearing of specific earthworm species that actively decompose food waste into nutrient-rich compounds, that is manure. Basic purpose of vermiculture is to produce vermicompost. আর এটা এখন অনেক জায়গায় vermicomposting use হচ্ছে। One of the very good example is many of the vermicomposting is done and with the help of that কি হয়, organic farming। আর এটা অনেকটাই সাকসেসফুল হয়েছে রাজস্থানের দিকে with the help of Indira Gandhi Canal as well as vermicomposting both. Steps to enhance solid waste management, বিভিন্ন ধরনের স্টেপস নিতে পারি। প্রথম কথা হচ্ছে setting precise technical standards. It is critical that biomining and bioremediation may be made mandatory in regions where they can be used. Municipalities should not be allowed to decide whether there are geographical limits that prevent the adoption of the forementioned strategies. Scientific capping, তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের যদি আমরা সুটেবল পাইপিং অ্যান্ড গ্যাস এক্সট্রাকশন সিস্টেম যদি ভালো করে করতে পারি, তাহলে কিন্তু এটা ভীষণ একটা অনেকটাই ভালো স্টেপ এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য। আর সব থেকে বড় হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা, তার মানে হচ্ছে the importance of decentralized waste management cannot be underestimated. Kintu Ambikapur in Chhattisgarh and Vellore in Tamil Nadu are two excellent examples of this, where trash is collected, decentralized, composted naturally and then planted. তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিসেন্ট্রালাইজেশন বলতে হয়তো কিছু এমন ওয়েস্ট আছে যেগুলো আমরা ডাইরেক্টলি কম্পোস্টিং এর জন্য ইউজ করতে পারি ইন আ লার্জ স্কেল, আর কিছু আছে যারা আমরা বিভিন্ন ধরনের হয়তো মানে বাড়ি টাড়ি বানাতে পারি আর কি ওই ওয়েস্ট দিয়ে। Conclusion, according to reports issued by the Indian government, municipal solid waste generation is expected to increase to 165 million tons by 2031 and 436 million tons by 2050, according to Planning Commission report 2014. কনক্লুশনে এটাই দাঁড়াচ্ছে যে যদি আমরা ওয়েস্টটাকে প্রপারলি জেনারেট না করি, তাহলে কিন্তু ইট ইজ গোয়িং টু বি আ মেনেস বাট অলসো অ্যালার্মিং ফর দ্য ফিউচার জেনারেশনস। One should start from their home and localities to create awareness about the segregation of waste and educating them about the pros and cons of garbage waste. It is critical to educate people and encourage them to practice the 3 R's, that is reuse, recycle and reduce. Waste disposal should be priority for all, that is from bottom to top down approach. এটা খালিবাস বলবো যে গভর্নমেন্টেরই কাজ, এটা কিন্তু গভর্নমেন্টের থেকেও সব থেকে হচ্ছে ইট শুড কাম ফ্রম উইদিন, আমাদের থেকে শুরু করা দরকার। মানে হচ্ছে ফ্রম বটম থেকে পুরো টপ ডাউন অ্যাপ্রোচ বলতে পুরো উপর অবধি সবাই যাতে যুক্ত হয়ে আমরা এটাকে পুরোপুরি ভালো করে আরো মানে জেনারেট করতে পারি ওয়েস্টটাকে। Participation of community people, government and various municipalities is very important. These are the references যেখান থেকে আমি এটা নিয়েছি। Thank you.
শেষ করেছি। কঙ্কন স্যার আছে? শেষ করেছি। হ্যাঁ স্যার। না, কঙ্কন স্যারকে বলছি, আমাদের ডিপার্টমেন্টে কঙ্কন স্যার, কঙ্কন রয়। কঙ্কন রয়, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, ম্যাডামের একটা মনজ্ঞ আলোচনা শুনলাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে, খুব ভালো লাগলো এবং আশা করি ছাত্রদেরও এটা খুবই ফ্রুটফুল হবে। আমি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করব যে এক্ষুনি আমরা একটা ফিডব্যাক ফর্ম দেব, এক্ষুনি প্রত্যেকটা গ্রুপে আমরা ফিডব্যাক ফর্ম দেব। টিচিং, নন টিচিং সমস্ত স্টুডেন্টস সবাইকে আমি রিকোয়েস্ট করব ওই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। আজকে খুব সুন্দর একটা আলোচনা শুনলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ যে সরি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে ওদের তো আজকে থিমই ছিল যে বিট প্লাস্টিক পলিউশন, ইকোসিস্টেম রেস্টোরেশন। এবং এই রেসপেক্টে এই যে ক্যাপশনটা খুবই ফ্রুটফুল ক্যাপশন, খুবই ভালো একটা ক্যাপশন হয়েছে, খুব রিলেভেন্ট ক্যাপশন হয়েছে এবং খুব সুন্দর আলোচনা হয়েছে। ম্যাডামকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিআইসি আইকিউএসির কোঅর্ডিনেটর এবং সমস্ত টিচার্স, সমস্ত প্রফেসরস ইনক্লুডিং আমাদের অতনুবাবু হচ্ছেন আমাদের ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর তাহলে আজকে এখানে আমরা ওয়েবিনারটা শেষ করলাম। এক্ষুনি আমি আপনার ফিডব্যাক ফর্মটা দেব, সবাই একটু কাইন্ডলি ফিল আপ করে দেবেন। শেষ করছি তাহলে, সবাই ভালো থাকবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, অফ করে দিন, অফ করে দিন, অফ করে দিন, অফ করে দিন।